জোটের বিষয়টা আমরা এখনো আসলে ক্লিয়ার না, বিকজ আমরা এখন অবজার্ভ করছি। আমাদেরকে এখন পর্যন্ত ডাকা হয়নি, বলতে পারেন কাইন্ড অফ ইগনোর করা। যেমন আমাদের ক্যান্ডিডেট সিলেকশন মোটামুটি করে ফেলেছি আমরা, অলমোস্ট আমরা গতকাল পর্যন্ত আমরা 222 পর্যন্ত অলরেডি ক্যান্ডিডেট রেডি করে ফেলেছি। কিছু কিছু জায়গায় এখনো ডিক্লেয়ার হয় নাই, ওগুলো রেডি হলে আমরা অফিসিয়ালি আবার জানাবো। আর আপনি যেটা বললেন যে জোটের বিষয়টা আমরা এখনো আসলে ক্লিয়ার না, বিকজ আমরা এখন অবজার্ভ করছি। অনেক কিছু এখন জাতীয় পার্টির জন্য একটু এখানে কিছু চিন্তার বিষয় আছে। যেমন ধরেন অভ্যুত্থানের সময় কিছু ফলস কেসেস আমাদের সিনিয়র নেতাদের এগেইনস্টে হয়েছে, কিছু ফলস কেসেস, যেগুলো পরে আমাদের আইন উপদেষ্টা উনি অবগত আছেন। উনিও বলেছেন যে এটা মানে অ্যাজ পার ল অনুযায়ী ইনকোয়ারি হবে, ইনকোয়ারি অনুযায়ী যদি কোনো কিছু না পাওয়া যায় তাদের এগেইনস্টে সেটা নামগুলি বাদ পড়ে যাবে। তো ওইটার জন্য আমরা আসলে ওয়েট করছি, ওইটা এখন পর্যন্ত উঠে নাই। তারপরে ধরেন ট্রাভেল রেস্ট্রিকশনস, যেমন ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া আছে এমন যাদের নামে ধরেন কোনো মামলা নাই, কেস নাই, কোনো কিছু নাই, উইদাউট এনি রিজন ট্রাভেল রেস্ট্রিকশন দিয়ে দেওয়া আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো এগুলা একটা বিষয় আছে। তারপরে আপনার এখন পর্যন্ত সরকার আমাদেরকে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো মিটিং এখন ডাকিনি। ইনিশিয়ালি একবার ডেকেছিল, প্রথম যখন সব দলকে ডেকেছিল, ইংরেজ সরকার যখন বসেছিলেন তখন সবাইকে ডেকেছিল, তখন আমরা ছিলাম। এরপরে আমাদেরকে এখন পর্যন্ত ডাকা হয়নি, বলতে পারেন কাইন্ড অফ ইগনোর করা। এখন এইটা যতক্ষণ পর্যন্ত এগুলো ক্লিয়ার না হবে আমরা অবজার্ভ করছি। আমরা আশা করছি সরকার যেহেতু ডিক্লেয়ার করেছে, ইলেকশন কমিশনও বলেছেন, তারপরে কিছু উপদেষ্টারাও বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচন করবে, জাতীয় পার্টি নির্বাচনের কোনো আইনি কোনো বাধা নেই। তো সেই জন্য আমরা ওয়েট করছি টিল দ্য লাস্ট ডে পর্যন্ত, দেখব যদি লেভেল প্লেইং ফিল্ড, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন হয়, তাহলে অফকোর্স আমরা তখন হয়তো আমরা চিন্তা করবো তার আগে দিয়ে। আনঅফিসিয়ালি তো আমাদের অনেকের সঙ্গে কথা হয়, সব দলের সঙ্গেই, সব দলই আমাদের বন্ধু আছে, এনসিপির মধ্যেও আমাদের বন্ধু আছে, আমাদের জামাতেও আমাদের বন্ধু আছে, বিএনপিতেও আমাদের বন্ধু আছে। তো এখন অফিসিয়ালি যখন আমরা ডিক্লেয়ার করব তখন আপনারা জানতে পারবেন যে আমরা আসলেই জোটভাবে যাব না আমরা এককভাবে যাব। আর যদি দেখি যে না, সরকার এখন পর্যন্ত অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারে নাই, অ্যাটমসফিয়ার, আরেক দিকে শব্দ হলো ফিয়ারও এখানে একটা কাজ করছে। কারণ আমাদের লোকজন এখন মিটিংয়ে নামবে, হ্যাঁ, আপনার প্রসেশনে নামবে, আউটডোর মিটিং করবে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের ক্যান্ডিডেটরা হয়তো হ্যারাস হতে পারে, যেহেতু তাদের কাঁধে মামলা আছে। যেমন ধরেন আমরা এখন যদি কোনো মিটিং করতে যাই, আমাদেরকে বলছে ইনডোর করেন, আউটডোর করতে পারবেন না। কিন্তু অন্যান্য দল যারা, অন্যান্য সরকার যাদেরকে উপরে বেশি ফোকাস করছে, তারা যেমন পারমিশন চাওয়ার আগে পারমিশন পেয়ে যায়। তো এটা কি বলে হলো আপনার লেভেল প্লেইংটা হলে অফকোর্স আমরা নির্বাচনে যাব।